দুর্ঘটনার কবলে খোদ ডেপুটি মেয়রের গাড়ি। তালতলার কাছে এসএন ব্যানার্জি রোডে সরকারি বাস ধাক্কা মারে অতীন ঘোষের গাড়ির বাঁদিকে। ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ির সামনের অংশ। গাড়ির সামনেই বসেছিলেন ডেপুটি মেয়র। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা কাশীপুর বেলগাছিয়া তৃণমূল বিধায়কের। আমার ড্রাইভার এটা ধরে নিয়েছে যে ওখানে বাস স্টপ আছে, ফলে বাস খুব স্লো থাকবে, এটা ধরেই নিয়েই টার্ন নিচ্ছে। আর বাস তো আমার গাড়ি ডান দিক চেপে টার্ন নিচ্ছিল, বাসের প্রশস্ত জায়গা ছিল বাঁ দিকে দাঁড়াবে। তো যাই হোক, আমার তাড়াতাড়ি হাউসে আসা ছিল, ন্যাচারালি কমপ্লেন করার কথা ভাবিনি। পুলিশ যদি কোনো সোমোটো কমপ্লেন করে সেটা পুলিশের। শহরে অন্য দুটি দুর্ঘটনায় প্রাণ গেল দুই মহিলার। ওয়েলিংটনের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। মৃত মহিলার নাম শান্তি দেবী, বয়স ৭৬ বছর। অন্যদিকে এক্সাইড মোড়ের সামনে রাস্তা পার করার সময় সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল বরানগরের বাসিন্দা এক মহিলার। মৃতের নাম রেশমি নন্দী। বনহুগলির ২২২ নম্বর রুটের বাসের সঙ্গে সরকারি বাস রেষারেষি করছিল বলে অভিযোগ। দুটি বাসের চালককে আটক করেছে ময়দান থানা। শহরের পথে মৃত্যুর ফাঁদ, উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজপথ সুরক্ষিত করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। আজকালকার দিনে অ্যাক্সিডেন্টটাও বেড়ে গেছে, সেই জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। সেফ ড্রাইভ সেফ লাইফটা ভালো করে করতে হবে এবং ওই গলির কর্নারগুলোতে ওয়াচ টাওয়ার লাগাও। দরকার হলে এমপিদের বলো, এমএলএদের বলো, এমপি ল্যাডের টাকা দেবে, এমএলএ ল্যাডের টাকা দেবে, তাদেরও তো একটা সামাজিক কন্ট্রিবিউশনের ব্যাপার আছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই করা দাওয়াই কলকাতা পুলিশের। দুর্ঘটনাপ্রবণ বেশ কয়েকটি রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণে করা হয়েছে। নির্ধারিত গতির থেকে বেশি গতিতে গাড়ি চালালে কড়া ব্যবস্থা নিতে পারে কলকাতা পুলিশ। গুনতে হতে পারে মোটা টাকার জরিমানাও। মোট ২৬টি রাস্তায় গাড়ির গতি বেঁধে দিয়েছে কলকাতা পুলিশ। হরিশ চ্যাটার্জি রোডে গাড়ির সর্বোচ্চ গতিবেগ থাকবে ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এজেসি বোস রোডে গাড়ির গতিবেগ থাকবে সর্বোচ্চ ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। বাসন্তী হাইওয়েতে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতিবেগ থাকবে। বালিগঞ্জ সার্কুলার রোডে বাইক এবং পাবলিক ট্রান্সপোর্টের জন্য সর্বোচ্চ গতিবেগ থাকবে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। বালিগঞ্জ সার্কুলার রোডে অন্যান্য গাড়ির সর্বোচ্চ গতিবেগ থাকবে ৩০ কিলোমিটার প্রতি ঘন্টা। বাবুরাম ঘোষ রোডে বাইকের গতি থাকবে সর্বোচ্চ ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। বাবুরাম ঘোষ রোডে অন্যান্য পরিবহনের ক্ষেত্রে ৩৫ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ থাকবে প্রতি ঘন্টায়। বনমালী নস্কর রোড এবং ভূপেন ব্যানার্জি রোডে বাইক এবং চার চাকার সর্বোচ্চ গতি থাকবে ৩০ কিলোমিটার প্রতি ঘন্টায়। বনমালী লস্কর রোড এবং ভূপেন ব্যানার্জি রোডে অন্যান্য পণ্যবাহী গাড়ির সর্বোচ্চ গতি থাকবে ২০ কিলোমিটার প্রতি ঘন্টা। বঙ্কুবিহারী চ্যাটার্জি রোডে সর্বোচ্চ গতিবেগ থাকবে ৩০ কিলোমিটার প্রতি ঘন্টায়। দুর্গাপুর ব্রিজ চেতলা এরিয়ায় সর্বোচ্চ গতিবেগ থাকবে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়। দুর্গাপুর ব্রিজ চেতলা এরিয়ায় পণ্যবাহী গাড়ির গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায়। নিউ টাউনে গাড়ির সর্বোচ্চ গতিবেগ থাকবে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়। নিউ টাউনে পণ্যবাহী যানের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায়। আরআর এভিনিউ রোডে সর্বোচ্চ গতিবেগ থাকবে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় ২ চাকার জন্য। আরআর এভিনিউ রোডে ব্যক্তিগত চার চাকা এবং পাবলিক ট্রান্সপোর্টের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায়। আরআর এভিনিউ রোডে পণ্যবাহী বা অন্যান্য যানের ক্ষেত্রে ৩৫ কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতিবেগ থাকবে। উত্তম কুমার সরণি রোডে ব্যক্তিগত গাড়ি এবং বাইকের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায়। উত্তম কুমার সরণি রোডে পণ্যবাহী গাড়ির সর্বোচ্চ গতিবেগ থাকবে ৩৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। অর্থাৎ স্বাভাবিকভাবেই বলা যায় যে এখনো পর্যন্ত মানুষের মধ্যে এই পথ নিরাপত্তা বা সচেতনতা এখনো পর্যন্ত আসেনি। ক্যামেরায় সমীরনের সঙ্গে সুস্মিত, এনকেটিভি বাংলা, কলকাতা।